আচ্ছা, এর মধ্যেই খায়ের চিন্তার কিছু নাই। জাস্ট আপনারা যারা জয়েন করেছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা করতে পারে নাই আমি মনে করি যে এর মধ্যেই কল্যাণ আছে। সো আমরা কন্টিনিউ করি এই অবস্থাতেই, ইমপ্রেশন না হয়ে। তো আমাদের আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে, আমি প্রথম থেকে যাবো শকুন ভাই। জি জি জি, শিওর শিওর। কুইকলি করি, হ্যাঁ। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট লেসন। এটা হচ্ছে আজকে আমরা বলছি যে আমরা যাই শিখতেছি গ্রামার, এটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমরা যে ডেইলি রিসাইটেশন আছে, সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেসব মাসনুন দোয়াগুলা পড়ি, প্লাস হচ্ছে নামাজের মধ্যে যে কেরাত গুলা পড়ি, নামাজে কেরাত ছাড়াও আমরা যে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, তারপর হচ্ছে দোয়া মাসুরা পড়ি বা তাসবিহ গুলা পড়ি, এগুলা যদি আমরা সোফার যা গ্রামার শিখেছি এগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের শেখাটা অনেক বেশি এফেক্টিভ হবে, আমাদের আল্লাহ তাআলার সাথে কমিউনিকেশনটা অনেক বেশি স্মুথ হবে, এবং আমাদের শেখাটা অনেক বেশি এনজয়েবল হবে। আর আমরা যদি চিন্তা করি যে আমরা গ্রামার শিখতে থাকবো একটা সার্টেন সময় পরে, হঠাৎ একদিন আমি যখন কোরআন পড়তে বসবো আর সব বুঝবো, এটা আসলে অ্যাবসার্ড, এটা হওয়ার সম্ভাবনা কম। বরং এই যে মিক্স, কিছু গ্রামার শিখছি, কিছু আবার প্র্যাকটিক্যালি চেষ্টা করতেছি, এভাবে করে আগাইলেই আমার লার্নিংটা অনেক ফাস্টার হবে। সো আজানের যে প্রথম যে আমরা শব্দগুলা শুনি, আল্লাহু আকবার, তো আল্লাহ একটা হচ্ছে ইসিম, এটা প্রপার আল্লাহ আল্লাহর নাম। এছাড়া হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে আকবার। আকবার শব্দটা হচ্ছে কাবিরুন থেকে আসছে, কাবিরুনের কম্পারেটিভ ফর্ম হচ্ছে আকবার। তো এই জন্য এই কম্পারেটিভ ফর্মটা হচ্ছে সাধারণত হচ্ছে লাইট হয়, এজন্য দেখতেছেন যে এখানে আকবার লেখা। আচ্ছা, তো এইটা হচ্ছে এই আল্লাহ, এই শব্দটা হচ্ছে একটা মুবতাদা, আর আকবার এটা হচ্ছে খবর। পরে যে আমরা আহ ইয়াটা পাই, বাক্যটা পাই, সেটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখানে আশহাদু হচ্ছে একটা ফেল বা ভার্ব, এটা আমরা পরে শিখবো যে আশহাদু অর্থ আমি সাক্ষ্য দেই। কেন আমি সাক্ষ্য না দেই বলে, আমরা সাক্ষ্য না দেই বলে আমি কেন সাক্ষ্য দেই, এটা কিভাবে বুঝবো, ওটা যখন আমরা ফেল শিখবো তখন বুঝবো। আন হচ্ছে একটা হার্ব, দেন হচ্ছে লা, এই লাটাকে বলে হচ্ছে লা নাফিয়াতু লিল জিন্স। এই লাটাকে দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাবসলিউটলি নো, একেবারেই মানে না, একদম না, কোনো এর ব্যতিক্রমের কোনো সুযোগ নাই। তো এই লা নাফিয়াতুল লিল জিন্স, এটার পরে যেই শব্দ আসে সেটাকে বলে হচ্ছে ইলাহা, ইসিমলা। তো লা নাফিয়াতুল লিল জিন্সের সাথে যে ইসিমটা আসে এটাকে বলে হচ্ছে ইসিমলা। এইটা দিয়ে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে এমন ভাবে না করা হয় যে এর মধ্যে কোনো রকম ছাড় নাই, কোনো রকম ডিসকাউন্ট নাই। তার মানে লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। এইটার এই ইসিম লাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা অলওয়েজ লাইট হবে, নাসব হবে, এবং হচ্ছে একবচন হবে। যদি এটা ইয়া না হয়, নাসব ফর্মে না হয় এবং লাইট ফর্মে না হয়, তাইলে এটা আসলে তখন হচ্ছে এটা লা নাফিয়াতুল লিল জিন্স হবে না, এটা হচ্ছে একটা সাধারণ একটা নামবোধক বাক্য হবে। তারপরে যে আমরা ইয়াটা পাই, পরে যে আয়াতটা পাই সেটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এখানে আশহাদু হচ্ছে আমি সাক্ষ্য দেই, এটা একটা ফেল, এটা আমরা পরে পড়বো, একটু আগে বলেছি। আন্না, এটা হচ্ছে আমরা হারফুন নাসব, টোটাল আমরা 7টা হারফুন নাসব শিখেছি। ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, তার মধ্যে আন্না একটা হারফুন নাসব। সো আন্না যখন আসবে এটার একটা আমরা ইসিম পাবো, ইসিম আন্না, তাহলে আন্না মুহাম্মাদান, এটা হচ্ছে এটার ইসিম মুহাম্মাদান হচ্ছে আন্নার একটা ইসিম, এজন্য এটা মুহাম্মাদুন না হয়ে এটা মুহাম্মাদান হয়েছে, নাসব ফর্মে হয়েছে। দেন রসুলু, এটা হচ্ছে লাইট ফর্মে আছে। সো যেহেতু লাইট ফর্মে আছে এটার পসিবিলিটি হচ্ছে এটা মুদাফ। আর পরের শব্দটা হচ্ছে দেখেন মাজরুর ফর্মে আছে, আল্লাহ শব্দটা হচ্ছে জের দিয়ে শেষ হয়েছে, এজন্য এটা হচ্ছে মুদাফ ইলাহি। তো এখানে আন্না মুহাম্মাদান এইটুকু একটা পার্ট, আর রসুল্লাহি এটা হচ্ছে আরেকটা বাক্যাংশ। সো আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি, এটা তো একটা পার্ট। দেন হচ্ছে পরের যে বাক্যটা সেটা হচ্ছে আন্না মুহাম্মাদান, এইটুকু হচ্ছে মুবতাদা, আর রসুল্লাহি এই যে মুদাফ মুদাফ ইলাইহি এটা মিলে হচ্ছে খবর। এরকম সিমিলার আয়াত আমরা ইয়াতে পাই, এই যে তাশাহুদের মধ্যে পাই,
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একই জিনিস, জাস্ট এখানে ছিল রাসূলুল্লাহ, এখানে হচ্ছে আসছে আবদুহু আর হচ্ছে ওয়া রাসূলুহু। তাহলে এখানে আন্না মুহাম্মাদান এটুকু হচ্ছে মুবতাদা, আর আবদুহু এটা হচ্ছে খবর, আর এই পাশে যে রাসূলুহু এটা হচ্ছে এই আগের যে খবরটা ছিল এটার ফলোয়ার বা অনুগামী, বা আপনি চেলাও বলতে পারেন, মানে হচ্ছে এটার সিমিলার প্যাটার্ন ফলো করে। তারপর হচ্ছে যে ইয়াটা পাই, বাক্যটা পাই, সেটা হচ্ছে হাইয়া আলাস সালাহ। তো হাইয়া একটা ফেল, এটা আমরা পরে পড়বো। আলা হচ্ছে জার, আর সলাতি এই জারের ফলে এটা হচ্ছে মাজরুর, সলাতি, তাহলে নামাজের দিকে আসো। তো এটা যখন আমরা শুনি তখন আমাদের যে জবাবটা দেই সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে লা অ্যাগেইন আরেকটা হচ্ছে লা নাফিয়াতুল লিল জিন্স, এজন্য দেখেন এটা লাইট ফর্মে হয়েছে এবং নাসব ফর্মে হয়েছে হাওলা। সো এটাও একটা অ্যাবসলিউট নেগেশন, এখানেও কোনো ডিসকাউন্ট নাই, কোনো ছাড় নাই, লা হাওলা অর্থাৎ কোনো শক্তি নাই। একইভাবে ওয়ালা কুওয়াতা ওইটা একই প্যাটার্ন ফলো করবে। লা এখানেও দেখেন এটা হচ্ছে একটা লা নাফিয়াতুল লিল জিন্স, আর কুওয়াতা এটা হচ্ছে এটার ইসিম লা। আর লাস্টে যেটা হচ্ছে বা হচ্ছে একটা হারফে জার, আর আল্লাহি এটা হচ্ছে মাজরুর। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন আমরা এই যে এই জবাবটা যেটা দিলাম এর সাথে যদি আমরা এই অংশটুকু অ্যাড করি, তখন হচ্ছে আমরা যখন ঘর থেকে বের হই তখন হচ্ছে এই দোয়াটা হয়ে যায়, যে বিসমিল্লাহি, বিসমি বা হচ্ছে হারফে জার, ইসমি মাজরুর, তাহলে হচ্ছে জার মাজরুর, আবার ইসমিটা হচ্ছে মুদাফ, আল্লাহি মুদাফ ইলাহি, তাহলে বিসমিল্লাহি আল্লাহ তাআলার নামে। দেন তাওয়াক্কালতু এটা হচ্ছে একটা ফেল, আমরা পরে পড়বো, আলা হারফে জার আর আল্লাহি মাজরুর, তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আগে আমরা জাস্ট এটা পড়েছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো এটা যদি ঘর থেকে বের হওয়ার সময় এই অর্থ এখান থেকে যতটুকু দেখলাম, এই বিসমিল্লাহি আমাদের পরিচিত, আলাল্লাহি, লা হচ্ছে নাফিয়াতুল লিল জিন্স, আবার এই যে লা হাওলা, আবার আল্লাহ কুওয়াতা এটাও একটা লা নাফিয়াতুল লিল জিন্স, আর এখানে বিল্লাহি এটা হচ্ছে জার মাজরুর। পরের যে আমরা বাক্যটা পাই আজানের মধ্যে সেটা হচ্ছে হাইয়া আলাল ফালাহ। এখানেও দেখেন শেষ হয়েছে কি জেড দিয়ে, তার মানে হাইয়া তো একটা হচ্ছে ফেল, আর আলা এটা হচ্ছে হারফে জার, আর এটা হচ্ছে ফালাহ এটা হচ্ছে মাজরুর। এটারও জবাব একই, সো এটার আলোচনা করছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর ফজর নামাজে পার্টিকুলারলি এই ইয়াটা ব্যবহার করা হয়, এই বাক্যটা সালাতু খায়রুম মিনান নাও। সালাতু এটা হচ্ছে একটা ইসিম এবং এটা রফা ফর্মে আছে, সো যখনই রফা ফর্মে থাকবে এটার একটা সম্ভাবনা হচ্ছে এটা আহ হচ্ছে মুক্তাদা হবে। দেন হচ্ছে খায়রুন এটা হচ্ছে আহ এটা হচ্ছে আরেকটা রফা ফর্মে আছে। যখন দুইটা রফা ফর্মে থাকে তখন প্রথম রফা ফর্মে যেটা থাকে এটা সাধারণত মুবতাদা হয়, আর দ্বিতীয় রফা ফর্মে যেটা থাকে এটা হচ্ছে খবর হয়। দেন মিন হচ্ছে একটা হারফে জার, আর আন-নাওমি দেখেন এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। সো আমি যদি এটা ব্রেকডাউন করি, প্রথম রফাটা হচ্ছে মুবতাদা, দ্বিতীয় রফাটা হচ্ছে খবর, আর মিনান নাওমি এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। সো আজকে আমরা নতুন লেসন যেটা শিখবো, আগের ক্লাসে আমরা হচ্ছে বলেছিলাম যে 8টা প্যাটার্ন শিখবো, এবং 8টা প্যাটার্ন বেসিক্যালি এই 3 জিনিসের কম্বিনেশন। যেমন স্ট্যান্ডার্ড ইয়াটা হচ্ছে প্রথমে মুবতাদা আসবে, তারপর খবর আসবে, তারপর মুতাআল্লিক বিল খবর আসবে। যেমন একটু আগে যে আমরা বাক্যটা পেয়েছিলাম যে আসসালাতু মুবতাদা, খায়রুন এটা হচ্ছে খবর, আর মিনান নাওমি এটা ছিল মুতাআল্লিক বিল। কিন্তু নট নেসেসারি সবসময় এই প্যাটার্নই থাকবে, যেটা হইতে পারে খবরটা মাঝে মাঝে উজ্জ থাকতে পারে, যে মুবতাদা এবং তারপর হচ্ছে মুতাআল্লিক বিল খবর থাকবে। আবার কখনো কখনো মুতাআল্লিক বিল খবরটা আগে চলে আসতে পারে, মুবতাদা আগে থাকবে, তারপর হচ্ছে মুবতাদা তো আগে থাকবে, দেন হচ্ছে খবর না হয়ে মুতাআল্লিক বিল খবর হবে, তারপর হচ্ছে খবর হবে।
আচ্ছা, আবার কখনো কখনো মুতাআল্লিক বিল খবরও প্রথমে আসতে পারে। তো আজকে আমরা যে প্যাটার্নটা দেখব সেটা বেসিক্যালি এই প্যাটার্নই। প্রথমে মুতাআল্লিক বিল খবর, তারপর হচ্ছে মুবতাদা। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন লাহু মুলকু। এই যে লাহু, লা হচ্ছে একটা হরফে জার, আর হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, দুইটা মিলে হচ্ছে জার মাজরুর। তো এটা হচ্ছে, আর এখানে আল মুলকু, এটা হচ্ছে একটা রফা এবং হচ্ছে একটা ইসিম আছে, ইসিম ফর্মে আছে, রফা ফর্ম। এটা একটা ইসিম এবং রফা ফর্মে আছে। সো জার মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর ইসিমটা হচ্ছে মুবতাদা। তাহলে লাহুল মুলকু অর্থ হচ্ছে তার জন্যই হচ্ছে সার্বভৌমত্ব। আরেকটা এক্সাম্পল দেখি, ওয়ালাহুল হামদু। একই প্যাটার্ন, জাস্ট এখানে জার মাজরুর, মুতাআল্লিক বিল খবর, এই যে লাহু, আর আলহামদু এটা হচ্ছে মুবতাদা। এই প্যাটার্নটা হয় সাধারণত হচ্ছে কোনো কারোর জন্য কোনো কিছু আছে বা অধিকার সেন্সে বোঝাইতে এটা হয়, যেমন তারই জন্য হচ্ছে সকল প্রশংসা। আরেকটা উদাহরণ দেখি, ফালাকুম, তোমাদের জন্য, আজরুন আজিমুন। তাহলে তোমাদের জন্য রয়েছে, আজরুন মানে হচ্ছে প্রতিদান, আর আজিমুন হচ্ছে বিরাট। তাহলে হচ্ছে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। এখানে দেখেন, তাহলে এই যে জার মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর আজরুন এটা হচ্ছে একটা মাউসুফ, আর আজিমুন, আজিমুন এটা হচ্ছে সিফা। তাহলে পুরোটা মিলে হচ্ছে একটা বাক্যাংশ, মাউসুফ সিফা মিলে। তো এটা পুরোটা মিলে হচ্ছে মুবতাদা। যেমন ইন্দা, এটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। তো এরপরে হচ্ছে হু অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে ইন্দাহু, তারপর হচ্ছে আজরুন মাউসুফ, আজিমুন এটা হচ্ছে সিফা। তাহলে এই যে বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাহি মিলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এবং আজরুন আজিমুন এটা হচ্ছে, এই বাক্যাংশটা হচ্ছে মিলে হচ্ছে মুবতাদা। তো তার জন্য রয়েছে বিরাট প্রতিদান। একইভাবে ইন্দা, এটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, রব্বি এটা হচ্ছে মুদাফ ইলাহি, আর হিম। তো রব্বি একই সাথে আবার হচ্ছে মুদাফের কাজ করছে, আর হিম হচ্ছে অ্যাডাস প্রোনাউন, সো এটা হচ্ছে মুদাফ ইলাহি। সো পুরা এই বাক্যাংশটা মিলে হচ্ছে আমি পাইলাম হচ্ছে, এটা পাচ্ছি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর জান্নাতুন এটা হচ্ছে একটা ইসিম। তাহলে এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর জান্নাতুন এটা হচ্ছে মুবতাদা। তাহলে অর্থ দাঁড়াচ্ছে, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে জান্নাত বা বাগান। ওকে, একই রকম প্যাটার্ন, ওয়ালাহু তাদের জন্য, তার জন্য রয়েছে আজরুন কারিমুন। আশা করি বুঝতে পেরেছেন যে তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। দেন হচ্ছে লিল্লাহি, লাম হচ্ছে আরফে জার, আর আল্লাহি এটা হচ্ছে মাজরুর। তাহলে লিল্লাহি আল মাশরিকু ওয়াল মাগরিবু। তাহলে আল মাশরিকু দেখেন এটা হচ্ছে রফা, সো এটা একটা ইসিম, এবং ওয়া দিয়ে আরেকটা রফা যুক্ত হয়েছে আল মাগরিব। এখন এটার ক্ষেত্রে এই যে লিল্লাহি এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর আল মাশরিকু এটা হচ্ছে মুবতাদা, আর অল মাগরিবু এটা হচ্ছে এই প্রথমটার, যে আল মাশরিকুর অনুগামী বা ফলোয়ার, যেটাকে আরবিক টার্মে বলে মাতুফুন আলাইহি। তো জিনিসটা দাঁড়াচ্ছে, তাহলে আল্লাহর জন্য হচ্ছে পূর্ব এবং পশ্চিম। একইভাবে লাহুম, এটা হচ্ছে জার মাজরুর, দেন মাগফিরাতুন এটা একটা ইসিম, ওয়াও দিয়ে আরো একটা বাক্যাংশ যোগ হয়েছে, আজরুন আজিমুন। তাহলে এটা ইয়াটা হচ্ছে, আমি যদি লেবেলিং করি, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর লাহুম, আর মাগফিরাতুন এটা হচ্ছে মুবতাদা, আর আজরুন আজিমুন এটা হচ্ছে অনুগামী এই শব্দটার, মাগফিরাতুনের। একইভাবে লাহুম জার মাজরুর, আজরুহুম, আজরুহু হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, ওয়া দিয়ে আরেকটা মুদাফ মুদাফ ইলাহি যুক্ত হয়েছে, অনূরুহুম। লেবেলিং করলে প্রথম পার্টটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, দেন আজরুহুম পুরোটা হচ্ছে একটা মুবতাদা, আর নূরুহুম এটা হচ্ছে এই মুবতাদার অনুগামী বা ফলোয়ার।
যেটাকে বলে মাতুফুন আলাইহি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে লিল্লাহি এর হচ্ছে জার মাজরুর, মুলকু হচ্ছে মুদাফ, মুলকুস সামাওয়াতি তাহলে আসমান সমূহে, মুলক মানে হচ্ছে রাজত্ব, তাহলে আসমান সমূহের রাজত্ব, এই যে মুদাফ মুদাফ ইলাইহি হইলো। দেন ওয়া দিয়ে আবার আরদ দিয়ে যোগ হয়েছে, এটা হচ্ছে এই সামাওয়াতিকে অনুসরণ করতেছে। তাহলে লেভেলিং যদি করি তাহলে এটা হচ্ছে জার মাজরুর, দেন এই যে আস-সামাওয়াতির অনুগামী হচ্ছে ওয়াল আরদি। ওকে, আর কি? আচ্ছা, এই এক্সাম্পল গুলো যেহেতু একই টাইপ এক্সাম্পল, আমি জাস্ট একটু স্কিপ করছি। আচ্ছা, আমরা 7 নম্বর প্যাটার্নটা দেখি এবার। 7 নম্বর প্যাটার্নটার বৈশিষ্ট্য হচ্ছে মুবতাদা, খবর এবং এর মাঝখানে একটা সর্বনাম থাকবে। যেমন ইন্নাহু, ইন্না হচ্ছে একটা হরফুন নাসব এবং হু হচ্ছে এটা ইসিম ইন্না, তো এটা হচ্ছে একটা মুবতাদা। আর তারপরে দেখেন হু আসছে আর একটা সর্বনাম আসছে, যেন আত-তাওয়াবু আর রহিমু, এটা হচ্ছে খবর। আরেকটা এক্সাম্পল দেখি, ফাউলাইকা, এটা হচ্ছে একটা ইসমুল ইশারা, এটা হচ্ছে একটা মুবতাদা। দেন আয-যালিমুনা, এটা হচ্ছে একটা খবর। আর এখানে অতিরিক্ত একটা হুম আসছে। এই হুমটা দুইটা পারপাসে আসে, একটা তো হচ্ছে এটা বাক্যটাকে জোর দেওয়ার জন্য, আরো এমফাসিস দেওয়ার জন্য। আর এটা হচ্ছে এই হুমটা যদি এখানে না থাকতো, এই যে উলাইকার পরে বা ইসমুল ইশারার পরে পার্টিকুলারলি, এখানে তাহলে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা তখন বাক্য হইতে পারতো না, এটা তখন হচ্ছে বাক্যাংশ হয়ে যেত। উলাইকাল, উলাইকা যালিমুনা, ওইসব জালেমরা, তো অর্থটা ওরকম হয়ে যেত, তখন হচ্ছে এটা একটা বাক্যাংশ হয়ে যেত। একইভাবে উলাইকা মুবতাদা, আল মুফলিহুনা এটা হচ্ছে খবর, আর এখানে অতিরিক্ত আরেকটা সর্বনাম আসতেছে, এটাকে জোর দেওয়ার জন্য, এবং গ্রামাটিক্যালিও এখানে হুমের কারণে এটা বাক্য থাকছে। একইভাবে উলাইকা হুমুল খাসিরুন, একই টাইপ এক্সাম্পল, উলাইকা হুমুল মুহতাদুন। একটা বুঝলে প্রত্যেকটাই বুঝতে পারবেন যে তারাই হচ্ছে কি সফল, এখানে হচ্ছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। একটা এক্সাম্পল দেখেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি বা তুমি, এখানে নিশ্চয়ই আপনি, ইন্নাকা মুবতাদা, আনতা হচ্ছে একটা সর্বনাম, আস-সামিউ এটা একটা খবর, আল আলিমু এটা আরেকটা খবর। কি এক্সাম্পল, ইন্নাকা আনতাল আলিমুল হাকিমু, জাস্ট এখানে আস-সামিউ আল আলিমু ছিল, এখানে হচ্ছে আল আলিমু আল হাকিমু। একইভাবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আচ্ছা, তারপর হচ্ছে প্যাটার্ন 8। প্যাটার্ন 8 এর ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমে মুবতাদা, দেন খবরটা হচ্ছে একটা ফেল আসতে পারে, একটা ভার্ব আসতে পারে, এবং ভার্বের সাথে পরবর্তীতে আরো কিছু থাকতে পারে। বাট যদি প্রথমে আগে মুবতাদা আসে, তখন এটার জুমলা ইসমিয়ার মধ্যে পড়বে, জুমলা ফেলিয়া হবে না। তো এটার জন্য দেখেন, যেমন ইন্নাল্লাহা, ইন্না একটা হচ্ছে হারফুন নাসব, আল্লাহ এটা হচ্ছে এটার ইসিম। সো এই দুইটা মিলে হচ্ছে মুবতাদা। আর ইয়ারজুকু এটা হচ্ছে একটা ফেল, যে নিশ্চয়ই আল্লাহ রিজিক দেন। এখন এইটা যখন এই প্যাটার্নে থাকবে, আগে ইসিম দিয়ে শুরু হবে, তখন এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া হবে। আর যদি এটা যখন জুমলা ফেলিয়া, অর্থাৎ ভার্বাল সেন্টেন্স কখন হইতো, যখন হচ্ছে প্রথমে আগে ইয়া আসতো, আগে ফেল আসবে যখন, যেমন ইয়ারজুকু, এইসব এই বাক্যটাকে আমি যদি জুমলা ফেলিয়া বানাই, তাহলে প্রথমে আসবে ইয়ারজুকু, তারপরে এখানে যেমন আল্লাহ আসছে, এটা না হয় এটা হবে আল্লাহ ইয়ারজুকুল্লাহ, অর্থাৎ আল্লাহ রিজিক দেন। যেমন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আল্লাহ এটা হচ্ছে মুবতাদা, আর ইউহিব্বু এটা হচ্ছে একটা ফেল, মানে ভালোবাসেন, এটার ফেলের বাড়তি অংশ, মুহসিনিনা ফেলের মাফুল, আল মুহসিনিনা। সো এই পার্টগুলো আমরা পরে পড়বো, এখন শুধু হচ্ছে আইডিয়া নিচ্ছি যে এরকম মুবতাদার পরে যদি একটা ফেল আসে,
খবর আসে যেটা হচ্ছে একটা ফেল, তখন এটা একটা জুমলা ইসমিয়া হতে পারে। একইভাবে উলাইকা, এটা হচ্ছে একটা মুবতাদা, ইয়ারজুনা রহমাতাল্লাহি, তারা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আশা রাখে। তো উলাইকা এটা হচ্ছে মুবতাদা, আর বাকি পার্টটা হচ্ছে খবর। আবার খবর ইটসেলফ আবার একটা জুমলা ফেলিয়া হইতে পারে, এটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। সো আজকে আসলে এই ইয়াটা হওয়াতে একদমই পড়ানোর মতো কোনো ইয়া নাই, মানে অনেকে জয়েন করতে পারতেছে না, সো এই জন্য আমিও ফুল কনসেন্ট্রেট করতে পারতেছি না। এনিওয়ে, আমরা মনে হয় জাস্ট একটা কুইজ যে চলে যাবো এখনই। এর আগে জাস্ট লাস্ট লেসন, সেটা হচ্ছে মুবতাদা কিভাবে চিনবেন। মুবতাদা চিনার জন্য একটা হচ্ছে যে বাক্যের শুরুতে যদি কোনো রফা ফর্মে ইসিম আসে, যেটা ফার্স্ট রফা বলতে পারেন, তখন এটা হচ্ছে মুবতাদা হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় হচ্ছে যখনই আপনার ডিটাচ প্রোনাউন বা বিযুক্ত যে সর্বনাম গুলো আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, তখন হচ্ছে এটা মুবতাদা হবে, সম্ভাবনা খুবই প্রবল। আর এটা হচ্ছে ইসমুল ইশারার পরে যদি আলিফলাম মুক্ত কোনো ইসিম পান, আলিফলাম যুক্ত কোনো ইসিম না পান, তখন এটা হচ্ছে ওই ইসমুল ইশারাটা হচ্ছে মুবতাদার হিসাবে কাজ করবে। আর এটা হচ্ছে হারফুন নাসব, এবং ইহার পরে যদি ইসিম, যে ইসিম আসে, এটাও হচ্ছে মুবতাদার কাজ করবে। আর এটা হচ্ছে নির্দিষ্ট ইসিমের পরে যদি একটা মানে অনির্দিষ্ট ইসিম আসে, তাইলেও এই নির্দিষ্ট ইসিমটা মুবতাদা কাজ করার সম্ভাবনা আছে। সো লেটস হ্যাভ এ কুইজ। আপনারা হ্যান্ড রেজ করেন, শগত ভাই একটু কোঅর্ডিনেট করেন। ইনশাআল্লাহ আমি আছি। আপনি জিজ্ঞেস করেন, আমি, হ্যাঁ, আপনি জাস্ট যারা হাত তুলেছে তাদের থেকে একজন সিরিয়াল ভাই, আমি যারা ছোট ছোট শিফট আমার খাতুন জি, আমি হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন যে উলাইকা হুম ওয়াকুদুন নার, এখানে এই যে আপনি জাস্ট এটা লেবেলিং করেন যে উলাইকা কে কি বলবেন আপনি? উলাইকা হচ্ছে ইসমুল ইশারা মুবতাদা, রাইট, হুম হচ্ছে সর্বনাম, আর ওয়াকুদুন নারী হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে খবর। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে খবর। আচ্ছা, পরেরটা বলেন। আন্নাল্লাহ, আন্নাল্লাহা, আন্না আন্নাল্লাহ, আন্না তার ইসম মিলে মুবতাদা, মা মা মাল মুত্তাকিনা হলো বিশেষ মুদাফ, আর মুদাফ ইলাইহি মিলে খবর, হ্যাঁ, খবর, মুতাল্লিক বিল খবর। খবর, জি। এখানে মেইনলি খবরটা আসলে উজ্জ্বল আছে, জি আন্নাল্লাহ মা আল মুত্তাকিন। তাহলে ওকে, আর নেক্সট ওয়ান আমি যাই। ধন্যবাদ আপু। জি। নেক্সট, আমি মিট করেছি হোসেন ভাই, জি ভাই, আপনি বলেন তাহলে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, এটাকে লেবেলিং করেন, কোনটা কি নিব এখান থেকে। ইলাহুকুম এটা হচ্ছে এই মুতাল্লিক বিল খবর হবে। আচ্ছা, কেন মুতাল্লিক বিল খবর হবে? মানে ইলাহুকুমটাকে আপনি অ্যানালাইসিস করেন, এটা কি মানে এই ইলাটাকে আপনার মনে হচ্ছে একটা হরফে জার? জি জি। না, আসলে এই ইলাহু এইটুকু পর্যন্ত একটা শব্দ। কুম মানে তোমাদের রব, বেসিক্যালি অর্থটা দেখেন। ইলা, একটা ইলা তো আছে, একটা হরফে জার, বাট এই ইলাটা কিন্তু হচ্ছে, এই ইলা মানে হচ্ছে মাবুদ, ইলা হুকুম, তোমাদের রব। সো এটা কি হবে যদি কোনো একটা ইসমের পরে অ্যাটাচ প্রনাউন, জি জি, মুক্তাদা হবে তাহলে। মুদাফিলাই হয়, তাই না? জি জি, মুদাফ ইলাইহি মুক্তাদা। তাহলে মুক্তাদা হবে। ওকে, তাহলে এটা মুক্তাদা নিয়ে আসলাম। দেন হচ্ছে ইলাহুন, এটা আরেকটা রফা। ওয়াহিদুন, এই এই ওয়াহেদের কিন্তু মানে হচ্ছে কিন্তু এক, এই ওয়া কিন্তু হরফে জার না। এয়া যদি হরফে জার হইতো তাহলে কি হইতো, এই শব্দটা আলাদা আপনার একটা শব্দ বুঝা যাইতো, বাট সেটা কিন্তু হওয়া পসিবল না। দেখেন হিদুন কোন শব্দ নয়, ওয়াহিদুন এটা হচ্ছে একটা কমপ্লিট শব্দ। এবার বলেন তাহলে ইলাহুন ওয়াহিদুন, এটাকে কি বলবেন? এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে? ইলাহুন ওয়াহিদুন, একই রকম দেখতে না? দেখেন দুইটাই হচ্ছে দুই পেজ দিয়ে শেষ হয়েছে, দুইটাই জি ফর্ম, তারপর হচ্ছে সিঙ্গুলার, এক বচন। সো এটার জন্য কি, এটাকে কি বলবেন, মুদাফ মুদাফিল হাই নাকি না, মাউসুফ? মাউসুফ সিফা হবে এটা।
হ্যাঁ, তাহলে এই পুরাটা মিলে হচ্ছে একটা বাক্যাংশ মাউসুফ সিফা এবং এটা হচ্ছে একটা খবর, তাই তো? পুরো জি বাক্যাংশটা মিলে একটা খবর। তাহলে ইলাহুকুম এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, এটা হচ্ছে মুবতাদা, আর ইলাহুন ওয়াহিদুন এটা হচ্ছে এটার খবর। পরেরটা বলেন। অউলাইকা হুমুল ওউলাইকা ওউলাইকা এটা হচ্ছে এটা হবে আপনার মুক্তাদা হবে। মুবতাদা হবে কারণ এটা একটা ইসমুল ইশারা এবং এরপরে আলিফ লাম নাই, সো এটা হচ্ছে মুবতাদা হবে। এরপরে তারপর হচ্ছে সর্বনাম। হ্যাঁ এক্সট্রা সর্বনাম আসছে। তারপর জি আল মুত্তাকুনা না, এটা খবর হবে। এটা খবর হবে কারণ এটা দেখেন রফা ফর্মে আছে, এটা ইন্ডিভিজুয়াল একটা ইসিম, সো এটা খবর হবে। এটা বলেন তো ভাইয়া, এই যে আল্লাহু ইয়ালামু, আল্লাহু এটা হচ্ছে মুক্তাদা। মুবতাদা, আর ইয়ালামু এটা বেসিক্যালি একটা ফেল, তাইলে এটা কি হবে বলেন তো? খবর। এটা খবর হবে, খবর ফেল। খবর, বাট এই খবরটা হচ্ছে একটা ফেল, এটা একটা ফেল। কমপ্লেক্স, আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। জি, তারপর আরেকজন বলেন। থ্যাংক ইউ ভাইয়া। তারপর আরেকজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি ওয়াউলাইকা হুমুদ দাল্লুনা। জি ওয়াউলাইকা, ওয়া হচ্ছে একটা আতফ, উলাইকা ইসমুল ইশারা, এটা হচ্ছে মুবতাদা, হুম হচ্ছে সর্বনাম দমির, আর দাল্লুনা হচ্ছে সেকেন্ড রফা, এটা হচ্ছে খবর। খবর, ওকে। আচ্ছা, ফার্স্ট রফা কোনটা ছিল এখানে? উলাইকা। উলাইকা। আচ্ছা, উলাইকা কিন্তু দেখতে কিন্তু রফার মতো লাগতেছে না, বাট স্টিল আপনি রফা বলেছেন, এটা কারণটা কি বলেন তো? কারণ এটা হচ্ছে মানে মাবনি, মানে এটা তো মানে রফা নসব যা সব স্ট্যাটাস একই রকমই থাকবে, সুতরাং ধন্যবাদ। আমরা এখানে এটাকে রফা বলবো। জি এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপর এটা বলেন, হুম ফিহা খালিদুনা, এখানে হুম, ট্রাভেলিং এখানে হুম হচ্ছে মুবতাদা, যেহেতু ডিটাচ প্রোনাউন। জিজাস প্রনাউন, ফিহা, হ্যাঁ ফিহা হচ্ছে জার মাজরুর মুতাল্লিক বিল খবর, আর ওকে, খালিদুনা হচ্ছে সেকেন্ড রফা খবর। খবর। হ্যাঁ, তাহলে আমরা এরকম একটা প্যাটার্ন তো পেয়েছি, প্রথমে মুবতাদা, পরে হচ্ছে মুতাআল্লিক বিল মুতাল্লিক বিল খবর, খবর। তারপর খবর। জি, এটাও বলেন তো, যে উলাইকা। উলাইকা আসহাবুন নার, উলাইকা হচ্ছে মুবতাদা, আর আসহাবুন নারে এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে খবর। রাইট, এটা একটা পুরোটা মিলে একটা বাক্যাংশ, মুদাফ মুদাফ ইলাইহি, এবং এটা হচ্ছে এটার খবর। ধন্যবাদ। পরের জন। আসসালামু আলাইকুম। আমি শাহিদ আহমেদ। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। উলাইকা, আচ্ছা এটা না, উলাইকা লাহুম আযাবুন আলীমুন। আচ্ছা উলাইকাটা হচ্ছে ওই যে ইসমুল ইশারা দিয়ে মুবতাদা, হুম, তারপরে লাহুম, এই লাহুমটাই কি বিল মুতাল্লিক বিল খবর? জি, এখানে লাম হচ্ছে একটা হারফে জার, আর হুম হচ্ছে জি মাজরুর অ্যাটাচ প্রোনাউন, সো এটা জার মাজরুর মুতাআল্লিক বিল খবর হবে। মুতাল্লিক। আচ্ছা মুতাল্লিক বিল খবরটা আমি আসলে বুঝতে পারিনি, এটা আমাকে একটু বুঝায় না আবার। হ্যাঁ, এটা কেন, মানে মুতাল্লিক বিল খবরটা কখন হয়, মানে কিভাবে বুঝবো? এটা বুঝবেন হচ্ছে যখন আইদার হচ্ছে বিশেষ মুদাফ আর মুদাফ ইলাই থাকবে, অথবা জার মাজরুর, তখন এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হবে। মুতাআল্লিক মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড, মানে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট। বা তো হচ্ছে আচ্ছা একটা হচ্ছে, বা তো একটা হরফে jar, আর আল খবর, আল খবরি আর কি বেসিক্যালি। তো এটাকে একসাথে আমরা বাংলায় বলছি মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ ও খবরের তার মানে খবরের সাথে, আচ্ছা আচ্ছা অ্যাসোসিয়েটেড একটা কিছু। এটা হলো আপনি যদি বাংলা ইংলিশ আমি বলতেছি, মানে জি খবরের সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য। তো এই লাহুমটা হচ্ছে এই খবরের সাথে সংশ্লিষ্ট আরেকটা ইনফরমেশন, এই জন্য এটার নাম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এবং এই মুতাআল্লিক বিল খবরটা সাধারণত দুই ধরনের ফ্রেগমেন্ট কাজ করে, একটা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি, আর একটা হচ্ছে জার মাজরুর। ঠিক আছে, হ্যাঁ। তারপর এটা বলেন, তারপর আযাবুন আলীমুন। আপনি শুনতে পাচ্ছেন তো না? হ্যালো, উনি মনে হয় নেট প্রবলেম না? তাহলে আমরা আরেকজনের কাছে, মিউট হয়ে গেছেন। আমি আমার আনমিউট করলাম। তাহলে একটু আনমিউট করে দেন। করে দিচ্ছি। আপু শুনতে পাচ্ছেন এখন? আপনি মাঝখানে একটু মিউট ছিলেন আমি মনে হয়। চাই না আবার কেন আনমিউট। আচ্ছা, আমি আবার করলাম। আচ্ছা, তাহলে আমি জি ভাইয়া আসসালামু আলাইকুম, আমি কেন জানি আমি ঢুকতে পারছিলাম জি না, জি আনমিউট করতে। আচ্ছা জি। সরি। আমি আচ্ছা তাহলে উলাইকাটা মুবতাদা, ওকে লাহুমটা এখন বুঝলাম, জাযাকাল্লাহু খাইর ভাইয়া। লাহুম, আচ্ছা তাহলে আযাবুন আলিমুন ওইটা হবে
খবর, রাইট? খবর, রাইট, হ্যাঁ। এখন যদি আচ্ছা, আপনি অর্থের দিকে দেখেন তাহলে মাউসুফ সিফাত এটাই। হ্যাঁ, যে এটা হচ্ছে মাউসুফ সিফা, কারণ আচ্ছা 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 এটা মিলে হচ্ছে একটা বাক্যাংশ এবং এটা খবর। তাইলে আপনি যদি অর্থের দিকে খেয়াল করেন যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, উলাইকা লাহুম আযাবুন আলীম। যাক, আলহামদুলিল্লাহ, আমি এখন বুঝলাম মুতালিক বিল খবর। আমি খুবই কনফিউজ ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কেন আপুরা সব মুতালিক বিল খবর বলছে এই জিনিসটা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এটা দেখেন। আচ্ছা, এটা উলাইকা, এটা মুবতাদা ইসমুল ইশারা দিয়ে। আচ্ছা, তারপর লাহুম, এই যে লা হচ্ছে হার্ফ জার আর হুম জার মাজরুর, সালে এই জন্য এটা হচ্ছে মুতালিক বিল খবর জারের জন্য, রাইট? ওকে, দেন আযাবুন আযীমুন, এটা হচ্ছে মাউসুফ সিফাত দিয়ে খবর এসেছে। আপনি এটা বলেন তো, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু ওয়াল্লাহু, আচ্ছা, ওয়াল্লাহু এটা ডেফিনেটলি মুবতাদা, আল্লাহু যেহেতু ফাইল। আচ্ছা, তারপরে ইয়াহদি, এটা কি ফিল? এটা ফেল, আচ্ছা, এটা ফিল। আচ্ছা, হাদা থেকে দেন হেদায়েত দেয়। তাহলে এটা হচ্ছে খবর, বাট এই খবরটা হচ্ছে পার্টিকুলারলি ফেল যুক্ত। এটার এই বাকি পার্টটা এটার সাথেই সংশ্লিষ্ট। এটা অত ডিটেলসে এখন আমরা পড়াই নাই, শুধু এইটুকু আচ্ছা জানলেই হলো। এটা শব্দটা হচ্ছে আল্লাহু, আর এটা ভার্ব, মানে এটা হচ্ছে মুবতাদা, আর এটা খবরটা। আসলে ভয়েস একটু অস্পষ্ট। ভয়েসটা বুঝতে পারিনি, জি, আচ্ছা, আমি যেটা আবার বলতে একটু বলেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা কমপ্লেক্স প্যাটার্ন, যেখানে হচ্ছে আমরা তো এখনো ফেল শিখি নাই। মুবতাদার পরে যদি ফেল আসে তাহলে এটা খবর হিসাবে কাজ করে, ভার্বাল বাক্য সেন্টেন্স না হয়ে। নরমালি তো দুই ধরনের বাক্য, একটা হচ্ছে জুমলা ইসমিয়া অর্থাৎ নমিনাল সেন্টেন্স, আর একটা হচ্ছে জুমলা ফেলে, এগুলো হচ্ছে ভার্বাল সেন্টেন্স। তো ভার্বাল, এটা কিন্তু ভার্বাল সেন্টেন্স না, এটা হচ্ছে নমিনাল সেন্টেন্সের মধ্যে পড়বে। বাট প্রথমে যদি ফেল দিয়ে শুরু হয় তখন এটা হচ্ছে আরবিতে ভার্বাল সেন্টেন্স হয়। এটা আমরা আরো পরে পড়বো ইনশাআল্লাহ। আপনি এটা বলেন। আচ্ছা, উলাইকা মিনাস সালিহিন। আচ্ছা, উলাইকা মুবতাদা, বুঝতে পারছি। মিন হার্ফ জার, আর হার্ফ জার দিয়ে যেহেতু মিনাস সালিহিনা, তাহলে জার মাজরুর। তাহলে এটাকে কি আমরা এটা কি মুতালিক বিল, আচ্ছা, এটাও মুতালিক বিল খবর জারের জন্য, রাইট? আচ্ছা, মানে আচ্ছা, সাধারণত হচ্ছে আমরা প্রথমেই দেখিয়েছিলাম, আপনারা যদি খেয়াল করে থাকেন, যে কখনো খবরটা হচ্ছে উজ্জ্বল থাকে, মুবতাদা এবং মুতাল্লিক বিল খবর থাকে। তো এটা হচ্ছে উলাইকা মিনাস সালিহিন, মানে তারা হচ্ছে সালিহদের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত কথাটা কিন্তু এখানে নাই, মানে এই জিনিসটা হচ্ছে এখানে উজ্জ্বল আছে। ধন্যবাদ। আরেকজন। ওকে, জাযাকাল্লাহু খাইর ভাইয়া। জি, নেক্সট অলরেডি আনমিউট হচ্ছেন ডক্টর শামসুন্নাহার আপু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই আয়াতটা বলেন। আসলে আপনার ভয়েসটা একটু কম শোনাতে পারেন। একটু স্লো আসতেছে ভাইয়ের ভয়েসটা। জি জি, উম, আসলে ভাই একটু চেক ফা করবেন। ফা এটা ফা লাআনাতু লাহি আলাল কাফিরিনা। ফাটাকে ইগনোর করেন, ফা মানে হচ্ছে মানে একটা অতঃপর, অতঃপর, এটা একটা উহার মতো আর কি। তাহলে এটা কি, এটা তো মনে হয়েছে ইয়ে মুদফ মুদফ ইলাহি, আলাতুল্লাহি আল এটা এটা মুবতাদা। এরপরে আলাল কাফিরিনা, আলা যেহেতু জার মাজরুর, এটা হবে মুতাল্লিক বিল খবর। এক্স্যাক্টলি, মানে আল্লাহ তাআলা লানত হচ্ছে কাফিরদের উপরে, কাফিরদের উপরে। তারপরে এটা বলেন ইন্নাহু, এটা হারফ নাসব, ইন্নাহু এন্ড ইন্নাহুটা ভাই এটা কি এটা কি হারফ নসব? ইন্নাহু এটা ইসিম, তো হচ্ছে একটা অ্যাডাস্ট প্রোনাউন। ইন্নাহু এটা মনে হচ্ছে হারফুন নাস। আসলে আপনার ভয়েস একটু আনক্লিয়ার মনে হয়, এটা মাইক্রোফোনের সমস্যা, ইন্টারনেটের প্রবলেম না। একটু যদি ভয়েসটা চেকটা করতে দিন। আর ফিল আখিরাতি, এটা হচ্ছে জার মাজরুর, এটা হবে মুতাল্লিক বিল খবর। লামিন, লামিন এটা কি হবে ভাই? লামিনাস সলিহিনা, মিনাস সলিহিনা, এটা তো এটাও কি মুতাল্লিক বিল খবর হবে এক্সট্রা? আরেকটা মুতাল্লিক খবর জি, হতে পারে।
তাহলে ইন্নাহু ফিল আখিরাতি, তাহলে আখিরাতে ভাইয়ের কথা শোনা যায় না তাই না? একদমই। খবর ভাই, জি আমি তাহলে আজকে আমার যেহেতু এটা প্রবলেম করছে, আপনি ক্লাস নেন, আমি স্টপ করলাম। আচ্ছা, ওনার তো ডিস্টার্ব করছে যেহেতু আর আজকে আমিও পার্টিসিপেট করে আসতে পারিনি, সো আমি একটু ভিডিও অফ করে দিন কাইন্ডলি। আমার ইয়েটা একটু শেয়ার দেখা একটু বলুন। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে শকত ভাই। তো আমরা এখন যে অবস্থায় চলে এসেছি, যারা নতুন, যদি আমি ধরে নিচ্ছি যে সবাই নতুন এখানে একদম জিরো থেকে, তো আমাদের এই ক্লাসে যে অবস্থা আছে, আমরা এখনো যদিও ভার্বটা ভাবে শুরু করিনি, কিন্তু এটা ছাড়াও আমরা মোটামুটি কন্টিনিউ করতে পারবো। তো আমরা ঠিক করেছি যে লাস্টের যে সূরাগুলো, এগুলা আমি আগে শেয়ার করেছিলাম, তো একটা একটা সূরা প্রতিটা ক্লাসে আসলে যদি আমরা আলোচনা করি, তো দেখা যাবে যে আমাদের যে সূরাগুলো আমরা রেগুলার নামাজে পড়ছি সলাতে, সো এগুলো আমরা অর্থগুলা বুঝে বুঝে পড়লে আমাদের মনোযোগ ধরে রাখতে অনেক সুবিধা হবে। এবং আমরা যে গ্রামারের রুল এতদিন পড়েছি, এটার সাথে যদি করতে পারি, রিলেট করতে পারি, তাহলে আমাদের এখন দেখা যাবে আমরা আসলে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা বুঝবো আর কি। এতদিন ধরে আমরা যা পড়লাম এটা আমরা আসলে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। সো লাস্টের দশটা আমি হুমাজা থেকে শুরু করতেছি, এটা মনে হয় এরপরে সূরা ফিল একটা আগে থেকে শুরু করতেছি। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমি জিজ্ঞেস করব, আসলে আনমিউট করে রাখতে পারেন সবাই, কেমন মনে হয় সাউন্ড আসলে অসুবিধা নেই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। সো ওয়াইলুন মানে হচ্ছে দিক অথবা ধ্বংস, জি ওয়াইলুন মানে দিক ধ্বংস, আনমিউট করতে জি লিকুল্লি মানে প্রত্যেকে আর কি। সো লিকুল্লি কি ধরনের শব্দ, কি ধরনের পেয়ার? হুমাযাতিল লুমাযাহ, হুমাযা হচ্ছে নিন্দাকারী, সম্মুখে নিন্দাকারী। আর যেটা লুমাযা, এটার অর্থ হচ্ছে ব্যাক বাইটার, আপনার পিছনে বলে আমরা যে গীবত বলি যে আরেকজনের কথা, তারপরে সামনে এবং পেছনে দুটারে মানুষকে নিন্দা করা, এটা আসলে কোরআনে ডাইরেক্ট এটার ব্যাপারে ধ্বংস শব্দটা বলা হয়েছে। এটাতে একটা অনেক বড় শিক্ষা আছে আর কি। এই যে ব্যাক বাইটিং, এটা আমাদের মানে ভেরি ভেরি ডেঞ্জারাস থিং আর কি, যেটা আরেকজন লোকের অধিকারের সাথে সম্পর্কিত। সো এটা আমরা এটার উপরে সাবধান থাকি, সবাই চেষ্টা করি। ভেরি ডিফিকাল্ট টাস্ক, ভেরি ডিফিকাল্ট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। আপনারা জানেন আমি যদি পড়ে যাই লুমাযাতিন ইল্লাযী করতে হবে, আর যদি আমি থামি, যেহেতু গোলটা আছে লাস্টে একটা জজম দেওয়া হায়ের মতো আপনাকে করতে হবে, হুমাযাতিল লুমাযাহ এভাবে করে বলতে হবে আপনাকে। এই দুটো কি হবে, হুমাযা আর লুমাযা, এটা কি সিফাত নাকি? এটা এখানে তো আপনার যে কুল্লুটা জের হয়েছে, না, যে হুমাযা আর লুমাযা, হ্যাঁ এগুলো সিফাত হবে না? না, এটা মেবি সিফাত না। আসলে এটা কি সিফাত হবে? সিফাত তো না, মুদাফ দুইটাই হচ্ছে বিশেষ খবর। তাহলে হুমাযাতিন হচ্ছে এই যে কুল্লুর সাথে মুদাফ ইলাইহি নাকি? জি, হুমাযাতিন হচ্ছে এটা কি মাতুব আলাইহিম নাকি? জি জি জি, মাতুফুন আলাইহি বলতে পারেন এই লুমাযাতিন। না, আর হুমাযাটা কি হবে? হুমাযা মুদাফিল, একই রিলেশন, হচ্ছে মুদাফ ইলাইহি, আর হুমাযাতিন হচ্ছে মুদাফ ইলাইহি, আর লুমাযাতিনও হচ্ছে কুল্লির মুদাফ ইলাইহির অংশ, মানে কন্টিনিউ, যেটা উল্টো টানে না, এটা কন্টিনিউ হচ্ছে। আমরা একটা কোরআন একটা লাইন জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুল্লু নাফসিন মুদাফ বিশেষ মুদাফ এর সাথে মুদাফ ইলাইহি যে সম্পর্ক, এখানে সেই সম্পর্ক। এখানে আগে লি আসার জন্য জাস্ট ওই মুদাফটা কুল্লি হয়ে গেছে, এটাই ডিফারেন্স আর কি। সো আল্লাযী ওস্তাদ লুমাযাতিন এখানে এক্সের কেন ওস্তাদ? বুঝি নাই, এক্সে লুমাযাতিন। আচ্ছা, এটা মানে টাইপিং এর হতে পারে, আপনার একটা কেউ একজন চেক করে নিতে পারেন, এটা সেম হওয়ার কথা। এটা তো এটা কিন্তু মেইন বই এখনো হয় না, এখানে কিছু টাইপে থাকতে পারে আর কি। হ্যাঁ, এটা আপনারা একটু অন্য ইয়ের সাথে মিলিয়ে, আমরা জাস্ট অর্থ বোঝার জন্য ইউজ করি আর কি। আমি একটা কোরআন এখন খুলে চেক করে নিলাম, এটা দুইটা সেভ হবে আর কি। হ্যাঁ, সেটা এখনো বইটা প্রিন্টেড হয় না, এটা রিভিউ হবে। ওইটা মুক্তাসর আমাদেরকে বইটা পড়িয়েছিলেন, সো এখন একটা ফাইনাল ভার্সন না। আল্লাযী যারা যে জমা করেছে। আপনারা জানেন ফাআলা হচ্ছে একটা বেসিক ভার্ব, একইভাবে জামা হচ্ছে
একদম ওইটার ফরম্যাটে 3টা লেটার লেগে আছে। এটা একটা ফেল, যারা জমা করেছে মালান, কি জমা করেছে আপনি প্রশ্ন করলে মালান পান, তাই না? কাজে এটার নামটা কি কেউ বলতে পারবে? এটা কি কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায়? বিভিন্ন টাইপের। সো তারা মাল জমা করেছে, ওয়া আদাদা, ওয়া আদাদা, ওয়া আদাদা মানে এবং সেটাকে গণনা করেছে, তা গণনা করেছে। এই দেখেন, এই আদাদা ইজ এ ভার্ব। এটা কোন ফ্যামিলির ভার্ব কেউ বলতে পারবে? যারা কি অ্যাডভান্সে অলরেডি পড়ছেন এতটুকু? আল্লামা, যে 3টা লেটার, এইটা ফার্স্ট ফ্যামিলি, তো এখানে কোনো তাসদিদ নাই, কোনো কিছু নাই, কোনো এক্সট্রা আলিফ নাই, এটা সেকেন্ড ফ্যামিলি। দ্বিতীয়টাতে তাসদিদ, আমরা যখন ডাবল করা, এর সাথে একটা হু আছে, হুটা হচ্ছে অ্যাটাচ প্রনাউন উইথ ভার্ব। এই যে ঘটনাটা, সেই মালগুলো যে জমা করছে সেটা গুনছে, যে এই একটা হু, একটা শব্দ দিয়ে ওই পুরো মালগুলোকে বোঝানো হচ্ছে ধন সম্পদের ব্যাপারে, এবং সে সেটা গুনেছে। ইয়াহসাবু, সে ধারণা করেছে। হাসিব হিসাব করা মানে হিসাব করা বা ধারণা করা, আমরা জানি। সো ওইটার প্রেজেন্ট ফরম্যাট এখানে গেছে। সে ধারণা করে যে আন্না মানে যে হরফুন নাসাব আসছে, মালা, মালাহু, যে তার সম্পদ। এই যে মালাহু কি ধরনের শব্দ কে বলতে পারবে? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি। আচ্ছা বলুন তো, এই হু এর উপর একটা ঢেউ খেলানো, এটা মাদ আসছে কেন? এরপরে একটা আলিফের সূরতে হামজা আসছে, রাইট, পরের শব্দ হামজা দিয়ে শুরু হয়েছে, এবং এটা উল্টা পেশ। উল্টা পেশ হওয়ার কারণে এটা এমনি বাই ডিফল্ট একটা মাদ। সো যেহেতু পরের শব্দ হামজা দিয়ে শুরু হয়েছে, এটা 3 আলিফ টান হয়ে গেছে। মাদে আসলে পরে এক আলিফ, হারা আলিফ, মাদে মালাহু করে পড়তে হয়, মালাহু আখলাদা। সে খালিদ মানে হচ্ছে আপনারা জানেন যে চিরস্থায়ী, আখলাদা হচ্ছে চিরস্থায়ী পড়া। এটা কোন ফ্যামিলি কেউ বলতে পারবে? এটা কোন ফ্যামিলি কেউ বলতে পারবে? চার ফ্যামিলি আর কি। কোন একটা জিনিস ঘটা আর ওটাকে ঘটানো হচ্ছে 4 নম্বরের ইয়ে আর কি। সো এটা এই মালগুলো তাকে যেন অমর করে দিবে, এই ধরনের ব্যাপারটা। সে কারণে এখানে আফলাদা আসছে আর কি। সো সে মনে করে যে তার ধন সম্পত্তি তাকে, এইটা হচ্ছে সে তাকে অমর করবে, মানে এটা যে লোকটা গণনা করে তার কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা গণনা করবে তাদের বোঝানো হচ্ছে। কাল্লা, কখনোই না, মানে এটা কখনোই হবে না, এটা আল্লাহ এইভাবে। কাল্লা শব্দ অনেক ইউজ আছে, আপনারা জানেন। লা ইউমবাদান্না, নাবাদা, নাবাদা হচ্ছে এটা রুট ভার্ব। আগে একটা লা এবং পরে একটা তাসদীদ যুক্ত নুন আসছে। এটা কি বলেন অনেকেই জানেন? অবশ্যই। তার মানে এটা ঘটবেই, অবশ্যই ঘটবে, অবশ্যই। আগে একটা আছে পরে একটা আছে, তার মানে কি পরিমাণ জোর এটা তো আল্লাহ দিচ্ছে। দেখেন, লা ইউমবাদান্না, তাকে নিক্ষেপ করা হচ্ছে। না নুন বাদা, অনেক সময় ভাব কিন্তু আইডেন্টিফাই করা কঠিন হয়ে পড়ে। দেখেন এই যে লাটা তাকিদের জন্য আসছে, ডাবল নুনটা তাকিদের জন্য আসছে, ইয়াটা আসছে প্রেজেন্ট টেন্সের জন্য। এই যে নুন বা দা, এগুলো হচ্ছে আসলে ভার্বের রুট লেটারস, যেটা আমরা ফা আ আইন লাম বলি, ফা। সো এই নাবাদা ওখান থেকে আসছে। এটা হচ্ছে নিক্ষেপ করা হবে, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে। ফিল হুতামা, হুতামা হচ্ছে ক্রাশার, ক্রাশার মানে হচ্ছে যেটা দিয়ে আপনি চূর্ণ করেন, ওটাকে বলে ফিল হুতামা। ফিল হুতামা কি ধরনের শব্দ বলেন তো? এই কারণে তা আসছে আর কি। আচ্ছা বলুন তো, এই হুতামা শব্দের লাস্টে একটা তা আসছে, এখান থেকে আমরা কি বুঝতে পারি এই শব্দটা কি? এটা মারুফা না নাকিরা বলতে পারবেন কেউ? জি, এটা তো মারুফ, মারিফা, মারিফা, আল ক্রাশারে নিক্ষেপ করা হচ্ছে। বলা হচ্ছে এমন একটা জিনিস নিক্ষেপ করা হবে যেটাকে তাকে চূর্ণ করা হবে উপরে আর কি, তার এই পাপের কারণে। ওয়ামা, এবং কি, কিসে, আদরকা, কিসে জানাবে। আচ্ছা আমাকে বলতে পারবেন যে এই যে আদরকা, এই আদর এটা কোন ফ্যামিলির? ফ্যামিলি 4, ফ্যামিলি 4। আসলামা, এটা মূল শব্দটা, মূল ভার্বটা কে বলতে পারবে? মানে হচ্ছে জানা, আর আদর ইয়া মানে হচ্ছে জানানো। এখানে ইয়াটা ড্রপ হয়ে গেছে যেহেতু এরপর একটা কাজ চলে আসছে ইনফ্যাক্ট। সো আদরটা হচ্ছে জানানো, জানা এবং জানানো। এটা হচ্ছে ফাআলা আর আফআলার মধ্যে সম্পর্ক, পড়া এবং পড়ানো। সো জারোয়া থেকে আদরয়া, সো এটা হচ্ছে জানা এবং জানা। সো জানাবো, তার মানে তোমা আদর মানে কিসে তোমাকে জানাবে। এই যে একটা ভার্বের সাথে একটা কাজ চলে আসছে, দিস ইজ অ্যাটাচড প্রোনাউন, যে কিসে আপনাকে জানাবে। মাল হুতামা, হুতামাটা কি জিনিস, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ কি ধরনের শব্দ?
সবাই পারবে আগে কোনো আল নাই, এখানে কোনো তানজিম নাই, লাইট ফর্মে আছে। হ্যাঁ আর একদম লাইট ফর্মে আছে, আর এটা লাস্ট একটা জের আছে, এটা মাঝে জের আছে। সো নারুল্লাহিল মুকদা, মুকদা হচ্ছে এটা হচ্ছে প্রজ্বলিত, আর ওয়াকাদা হচ্ছে জ্বালানি, জ্বালানি। আপনারা এটা ওয়াকুদ ওয়ান নাস ওয়াল হিজারা, যে মানুষ এবং পাথর, এটা হচ্ছে ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি। আপনারা এটা অনেকে পড়ছেন ওয়াকুদ ওয়ান নাস ওয়াল হিজারা, সো এখান থেকে মুকদা। আর এটা আবার নির্দিষ্ট। আচ্ছা এটা কি ধরনের শব্দ, কে বলতে পারবেন? মুকদা মুয়ান্নাস, নির্দিষ্ট, প্রপার মুয়ান্নাস। এটা হচ্ছে আমরা যখন একটু ডিটেইলস করব তখন জানবো এটা মাফুল টাইপের শব্দ। হ্যাঁ মাফুল, দেখেন এক্স্যাক্টলি ফাআলাকে আমরা বলি কি মাফউলা, তাই না? মাফউলা যেটা তার যে যার উপরে কাজটা গিয়ে পতিত হয়েছে। আমি যদি ফাআলার প্যাসিভ ফর্ম করি, এটার নাম হচ্ছে ফুইলা, ফুইলা। এটাকে যদি আমি প্যাসিভ করি, এটা মূল কথা, ওই ধরনের একটা ফরম্যাট আছে, সেগুলো যখন আমরা ডিটেইলস করব তখন বুঝবো আর কি। হ্যাঁ এটা হচ্ছে প্রজ্বলিত। এটা এখানে কোনো একটা সাবজেক্ট আছে যেটা উজ্জ্বল আছে, কেউ এটাকে আসলে জ্বালাইছে এমন করে বলা হয়েছে। আমরা বলি না যে দ্য ফুড ইজ ইটেন, এটা খাওয়া হয়ে গেছে, ইনফ্যাক্ট মাকুল বা যেটা অলরেডি চর্বিত। তো তাহলে এটা কি খবর নাকি এটা মুবতাদা? নারুল্লাহিল আল্লাহর আগুন প্রজ্বলিত, এই ঘটনাকে বলছে। আচ্ছা ভাই এটা কি খবর হবে? খবর এই নারুল্লাহি পুরোটাই হচ্ছে মুবতাদা হবে। মুবতাদা এক্স্যাক্টলি, নারুল্লাহি এটা হচ্ছে মুদাফিলাই, সো এটা হচ্ছে মুবতাদা, আর পরে খবর। যখন আপনি দুইটা একটু যা শব্দ অ্যালাউ করেন 1 মিনিট। নারুল্লাহি এটা হচ্ছে একটা মুদাফ মুদাফিলাই, সো মুদাফ মুদাফিলাইয়ের মধ্যে এটা স্ট্যাটাস বোঝার জন্য আপনাকে পিক করতে হবে মুদাফকে। মুদাফ হচ্ছে এখানে রফা ফর্মে আছে, সো এটা হচ্ছে ফার্স্ট রফা, আর এখানেও আরেকটা রফা ফর্মে আছে। যখন দুইটা রফা পরপর পাবেন তখন হচ্ছে প্রথম রফাটা হচ্ছে মুবতাদা আর পরের রফাটা হচ্ছে খবর। নারুল্লাহি এটা হচ্ছে মুবতাদা আর আল মুফাদাতু এটা হচ্ছে খবর। একটা জিনিস আপনারা ঠিক আছে, আচ্ছা ভাই অলরেডি বলে দিয়েছেন, আমার বলতে হবে না। আমার পক্ষ থেকে ডান। জি জি জি, আল্লাতি যা এই বলুন তো, আল্লাতি আসছে কেন এখানে? এখানে আল্লাতিটা বলতে কেন আসছে? আল্লাতি আগুন, আগুন আগুনের যেগুলো নারুল মুয়ান্নাস, নারীবাচক, এই জন্য আল্লাতি তাতওয়ালিউ, এটা হচ্ছে যেটা পৌঁছে যাবে। তলা মানে উঠা বা পৌঁছা, এই ধরনের শব্দ। তাতওয়ালিউ যেটা পৌঁছে যাবে আলা, উপরে আফইদা। একটা শব্দ আছে ফুয়াদ, ফুয়াদ মানে হচ্ছে অন্তর, এটার প্লুরাল হচ্ছে অন্তরসমূহ আর কি। ইংলিশে দেখেন দি হার্টস, অন্তরসমূহ যেটা পৌঁছে যাবে, যে এটা একদম হার্ট পর্যন্ত ওখানে উদিত হয়, বা উদিত হয় বলতে এটা মানে উঠে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে ওই আগুনটা। নিশ্চয়ই হা কেন হয়েছে বলেন তো? ফেমিনিন। একই কারণে আলাইহিম কি ধরনের শব্দ বলেন তো? আবার ওই শব্দটা ওই ধরনের শব্দ। ওই আপনারা দেখেন এই শব্দের প্যাটার্নটা দেখেন, এখানে মুকদা যেভাবে আসছে মুসদা, এটা ওইটা যেমন ওয়াকাদা, এটা মূল শব্দ ওয়াকাদা, এটা হচ্ছে ওয়াসাদা, ওয়াসওয়াদা, মুসদা, এটা হচ্ছে আবদ্ধ। ইন্নাহা আলাইহিম মুসদা, তাদেরকে আবদ্ধ করে দেওয়া হবে। দেখেন আপনার আগুন একটা সেলসে, তার উপরে উপর থেকে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে এবং দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই জ্বালানি যারা মানুষ তাদেরকে ওখানে নিচে আপনার মানে ইয়াটা চিন্তা করেন, বর্ণনা কত ভয়াবহ। ফি ভেতরে আমাদের মানে প্রলম্বিত, এক্সটেন্ডেড। হ্যাঁ আমাদের ইরামাযাতিল ইমাদ, এরকম একটা শব্দ আছে সূরা ফাজরের, ওখান থেকে আসছে। ফি আমাদের, ফি আমাদের কি ধরনের শব্দ? জার মাজরুর। ফি আমাদের মুমাদ্দাদা, মুমাদ্দাদাটা মদদ থেকে, মদদ মানে হচ্ছে যেটা এক্সটেন্ডেড, আরো এটাকে এই যে আপনি জিনিসটা তাহলে চিন্তা করেন, কতগুলো সিলিন্ডারের মতো একটা জিনিস যেখানে আগুন জ্বালানো, নিচে ওখানে মানুষকে দেওয়া হবে এবং উপর থেকে ঢাকনা দেওয়া হবে, তাহলে কত পরিমাণ তীব্র একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে আর কি। আর আমাদের মুমাদ্দাদা কি ধরনের শব্দ বলেন তো? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, ওটা কি রকম সেটাকে এখানে আসলে
প্রলম্বিত সো আমি এই সূরাটার শীটগুলো আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা জাস্ট এটা একটু ওয়ার্ড বাই ওয়ার্ড করেন, কোনো জায়গায় কোশ্চেন থাকলে আমাদের আমি ইয়েতেও দিয়ে দিব, আমাদের ভাইবার গ্রুপে করতে পারেন। সো আমি পুরো ডকুমেন্টটা আমি শেয়ার করব না, অনেক আগে আমি করছিলাম, যেহেতু এখানে কিছু টাইপিং মিস্টেকও আছে, আর হচ্ছে পুরোটা দিলে আসলে দেখা এটা টাইপে মিস্টেক নাই ভাইয়া, এটা ওই বানান কিন্তু ওইটাই আছে। তাই ডাবল জের হবে। জি ডাবল জে, এখানে একটা জের আছে, ডাবল জের হবে, একটাই জের আছে, একটা জের আছে, কিন্তু ডাবল জের, জি একটাই জের আছে। তো দুইটা জের আছে, দুইটা, ওটা আমি দুইটা পাচ্ছি আমার ইয়েতে আর কি, লজিক্যালি দুইটা থাকা উচিত মনে হয় আর কি, এটা আপনারা দেখে নিয়ে নেন। নুন দিয়ে পড়ার সময় এক জের হয়ে যায়, লুমাজাতি নীল লেজ। হ্যাঁ নীল লেজ, হ্যাঁ হ্যাঁ ওখানে একটা তানবিন উঠে যায়, এটা হলো ইসে যখন থাকে তখন মানে ইন্দোপাক পুরাণে ওরা তখন ইয়েটা করে দেয়। আর মাইন্ড হয়তো সেই কারণে হয়তো এটা লেখা হয়েছে, মাইন্ড কারণ থাকতে পারে, এখানে নিটা উল্লেখ নাই। জি জি জি। সো আমরা পড়ার সময় এগুলো কি ইউজ না করি, যেহেতু এটা টাইপ করা হয়েছে, আমরা আমাদের অন্যান্য কোরআন থেকে আমরা দেখে নিই সন্দেহ লাগলে, বাট এই ওয়ার্ড বাই ওয়ার্ড জন্য এইভাবে দেখি, এখানে বাংলা এবং ইংলিশ দুইটাই দেওয়া আছে, সো দেন আপনাদের পড়তে খুব সুবিধা হবে। ইনশাআল্লাহ আমি এগুলো শেয়ার করে দেব, আমাদের পরের ক্লাসে আমরা যে প্রবলেমটা আজকে হয়েছে ওটা আমরা সলভ করে নিব ইনশাআল্লাহ। সো সবাই এই ক্লাসগুলো আমরা আবার এক্সকিউজ মি শকত ভাই, জি এক্সকিউজ মি শকত ভাই, একটু কাইন্ডলি আপনি এই যে যেখান থেকে দেখালেন এটার ওয়েব অ্যাড্রেসটা কাইন্ডলি বলবেন? এটা খুবই সুন্দর, মানে বাংলা ইংরেজি খুব সুন্দর করে দেওয়া আছে। জি জি, আমি যে ক্লাস করি তারাবিয়া ইনস্টিটিউটে, ওটা স্যার মুক্তার ওনার থেকে পারমিশন নিয়ে এটা আমি এখানে ইয়া করতেছি। সো উনি এটা লিখেছেন আর কি, যেহেতু এটা এখনো পাবলিশড হয় নাই, সো ওইভাবে আসলে সে ইয়া করতে পারছে না। হ্যাঁ, এটা পুরোপুরি এখনো ওরকম ইয়া অবস্থায়, তো আমি যে সুরাটা যখন পড়বো আমি এখানে অতটুকু শেয়ার করবো, তো গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা জি জি, তাহলে হবে। জি জি জি, একবার একটু সবাই আমরা দেখি। ভাইয়া আপনি আজকে যেভাবে মানে ইয়ে ভাইয়া যেভাবে গ্রামারটা বুঝালো, এরকম করে যদি এই গ্রামারটা এখানে ধরেন তাহলে হয়তো আরো বেশি ভালো হবে। এটা রিলেট করলে, হ্যাঁ রিলেট করলে, যে এখানে মুক্তাদা এখানে খবর যেভাবে উনি করলো, তাহলে তখন আমরা যখন এই সূরাগুলা পড়বো তখন আমাদের ওইভাবে তখন মেমোরাইজ হয়ে যাবে। হয়তোবা এক্সাম্পল গুলো আমরা বুঝতে পারবো, বলা যায় না, বাট এরকম করে করলে হয়তো ভালো হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার থেকে ওইভাবে তাহলে চেষ্টা করব আর কি। আমরা তো এখন জার মাজরুর বাক্যাংশ পরে বাক্য ওয়াইজ ওদিকে যেমন জার মাজরুর মুদাফ ইলাহি যেমন এখন ক্লিয়ার হয়েছে, মানে অন্যগুলা হয়তো এখনো অতটা ক্লিয়ার না, বাট এইভাবে করলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। ফেলটা পড়া হলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নেক্সট শনিবার আমাদের ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন আর কি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওস্তাদ।